তো তাদের জন্য এই রায় মার্টিন কোশ্চেন ব্যাংক, এটা ক্লাস 10-এর নতুন বেরিয়েছে, ভলিউম 2, মানে এটা 3rd ইউনিট, মানে মাধ্যমিকের জন্য। তো এইখান থেকে একটা কোশ্চেন আজকে সমাধান করে দেবো ত্রিকোণমিতির, বীজগণিতের। তো এইটা দেখবে তোমাদের টেক্সট বইতে নেই, এটাই কোশ্চেন ব্যাংক থেকে নিয়ে এটা সমাধান করবো। এটা নতুন 2026-এর জন্য, এই 2026-এর জন্য নতুন কোশ্চেন ব্যাংক প্রশ্নবিচিত্রা। তো এখান থেকে আজকে একটা সমাধান করে দেবো। তো এইটা দেখো একটা করণীর অঙ্ক, এই অঙ্কটা তোমাদের টেক্সট বইয়ে কিন্তু নাই। তো এটা টেক্সট বইয়ের বাইরে কিন্তু কিছু অঙ্ক আসবেই। তো এইটা এই প্রশ্নবিচিত্রা থেকে নিয়ে সমাধান করছি। দেখো দেওয়া আছে x + 1/x = √3 হলে x⁴ প্লাস x⁸ প্লাস x⁶ প্লাস 1 সমান কত? তাহলে x + 1/x এর ভ্যালু দেওয়া আছে √3, এইটার ভ্যালু বার করতে বলেছে। দেখো এইটা এমনি সাধারণভাবে কোনো ফর্মুলা হবে না। তাহলে এটা কীভাবে করব? প্রথমে আমি যদি x³ + 1/x³ তার মানে a³ + b³ এর যদি মান বার করি বা এর ফর্মুলাটা যদি লিখি, a³ + b³ এর ফর্মুলা কি? a + b হোল³ মাইনাস 3ab ইন্টু a + b। তাহলে দেখে x কেটে গেল, তাহলে x + 1/x মানে কত? √3। তাহলে √3টার কিউব মাইনাস 3 ইন্টু এইটার ভ্যালু হচ্ছে √3। তাহলে √3-এর কিউব মানে √3টা 3 বার গুণ, তাহলে √3 ইন্টু √3 ইন্টু √3, এই দুটো √3 গুণ করে দেখো 3 হবে, আর একটা √3 পড়ে থাকবে। তাহলে 3√3 মাইনাস এখানে আছে 3√3। তাহলে এই দুটো যদি কেটে যায় তাহলে 0, মানে এটা থেকে একটা বিয়োগ। তাহলে পরে আমার কি বেরোলো? x³ + 1/x³ সমান 0, এটা বেরোলো। এবার আমি যদি x³ সমান লিখি তাহলে এটা ওইদিকে চলে যাবে, তাহলে -1/x³। তাহলে এই x³ এখানে একটা x³ এর নিচে 1 আছে, এই কোণে কোণে যদি বজ্রগুণ করি তাহলে হবে x6 সমান -1। তাহলে x6 এর ভ্যালু কত? -1। এবার আমাকে যেটা বার করতে বলেছে x⁴, x⁸, x⁶ প্লাস 1, এইটার ভ্যালু আমাকে বার করতে বলেছে। তাহলে এই x⁴ এটাকে আমি এরকম লিখতে পারি, x⁶ হোল⁴। এটা কেমন লিখব? x⁶³ আর এটা যেমন আছে x6 প্লাস 1 লিখলাম। এবার দেখো x6 এর ভ্যালু কত? -1 ⁴, x6 এর ভ্যালু -1 প্লাস x6 এর ভ্যালু -1, এখানে +1। এবার দেখো এই -1⁴, যদি এটা 4 মানে হচ্ছে যুগ্ম সংখ্যা, যখন যুগ্ম সংখ্যা থাকবে তখন এই মাইনাসটা +1 হয়ে যাবে। কীভাবে? দেখো -1 এটা কবার গুণ করতে বলেছে? 4 বার। -1 আবার ইন্টু -1 আবার ইন্টু -1, তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস 1 1 1, আবার এখানে মাইনাস মাইনাস প্লাস 1 1 1। তাহলে এবার +1 গুণ করলে +1। তাহলে যখন 1টা 2টো 3টে 4টে আছে, যদি 3টে থাকতো তাহলে -1 +1 তাকে আবার -1 গুণ করলে -1 হয়ে যাবে। তাহলে বিজোড় সংখ্যা থাকলে মাইনাস হবে, আর এই পাওয়ারটা জোড় সংখ্যা থাকলে প্লাস হবে। তাহলে এইটা কত হবে? -1, আর এইটা -1ই ছিল, আর এইটা +1। তাহলে এখানকার +1 -1 কেটে গেল, -1 +1 কেটে গেল, মানে বিয়োগ হলো। 1 থেকে 1 বিয়োগ 0, 1 থেকে 1 বিয়োগ 0। তাহলে অ্যান্সার কত? 0। তো আশা করি বুঝতে পেরেছ। এরপরেও যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো। এরকম অনেক ভিডিও দেখবে আমার চ্যানেলে দেওয়া আছে, যদি না দেখে থাকো আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, প্লে লিস্ট থেকে দেখে নেবে।